হ্যালো গাইস, এটি অনলাইন টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের টপিক হয়তো আপনারা বুঝতে পেরে গেছেন থাম্বনেল দেখেই, কিভাবে একটি নতুন ভোটার কার্ড আবেদন করব। অ্যাট ফার্স্ট আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে, দেন ক্রোম ব্রাউজারে সার্চ করব এনভিএসপি সার্চ করার পর যে প্রথম অপশন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আগের যে এনভিএসপি ছিল সেটি বন্ধ হয়ে গেছে, তার জন্য আমরা গ্রিন কালারের যে voters.aci সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনাদের কাছে ঠিক এইভাবে একটি ইন্টারফেস চলে আসবে। সেখানে লেখা থাকবে লগ ইন। যদি আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার বা আইপি নম্বর থেকে থাকে কিংবা পাসওয়ার্ড থেকে থাকে, তাহলে আপনাকে কিন্তু ক্যাপচা বসিয়ে সেখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হয়। যেহেতু আমার নেই, নতুনভাবে আবেদন করবো, তাহলে আমি সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর মোবাইল নাম্বার চাইবে, সেখানে আমি মোবাইল নাম্বার বসাবো। দেন ইমেল অ্যাড্রেস যে রয়েছে সেই ইমেল অ্যাড্রেসটা আপনি দিতে পারেন, অপশনাল হিসাবে এখানে দিয়েছে, নাও দিতে পারেন। দেন ক্যাপচা আমি বসাবো। ক্যাপচা বসানোর পরে সঠিকভাবে যে কন্টিনিউ আছে সেখানে আমি প্রেস করব। দেন কন্টিনিউ বসানোর পরে ঠিক আপনার কাছে এইভাবে একটি ইন্টারফেস চলে আসবে। ফার্স্ট নেম এখানে বসাতে হবে, লাস্ট নেম বসাতে হবে, দেন পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। তো সঠিকভাবে কাস্টমারের নামটি বসাবেন, অর্থাৎ যিনি নতুন ভোটার অ্যাপ্লিক্যান্ট ওনার নামটি সুন্দরভাবে বসাবেন, যেন একটু ভুল না থেকে থাকে। তো আমি বসাচ্ছি। ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেম কিন্তু বসাতে হবে। বসানোর পর পাসওয়ার্ডটাকে কিন্তু মনে রাখতে হবে আপনাকে, অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডের পরে শো বলে একটি অপশন আছে, অর্থাৎ আপনি কী পাসওয়ার্ডটা দিলেন সেটি দেখতে পারবেন এখান থেকে। দেন কনফার্ম পাসওয়ার্ড, আপনি আবার ওই পাসওয়ার্ডটিকে বসাবেন। দেন আপনি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি দেওয়ার পরে এখানে ওই নম্বরটিতে একটি ওটিপি চলে যাবে, অর্থাৎ কাস্টমারের যে নম্বরটি দেওয়া হলো এখানে সেটিতে একটি ওটিপি চলে যাবে। ওটিপি দেওয়ার পরে লেখা রয়েছে গ্রিন কালারের ভেরিফাই অ্যান্ড সাবমিট, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ঠিক আপনার কাছে এভাবে একটি ইন্টারফেস চলে আসবে, লগ ইন, ইউ আর সাকসেসফুলি সাইন আপ। তো যাই হোক, এবার আপনাকে লগ ইন করতে হবে, অর্থাৎ আপনি যে রেজিস্টার্ড নাম্বারটা দিলেন সেটি এখানে বসাতে হবে। দেন পাসওয়ার্ড যেটি দিলেন সেটিও বসাতে হবে। তারপরে ক্যাপচা বসিয়ে আরও একবার যে রিকোয়েস্ট ওটিপি লেখা রয়েছে সেই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে। তারপরে আপনার মোবাইলের মধ্যে একটি ওটিপি এসএমএস আসবে। সেই ওটিপি এসএমএসটি আপনাকে সঠিকভাবে নির্ভুলভাবে বসাতে হবে। তো আমি এখন বসাচ্ছি ওটিপি। মাঝে মাঝে লেট হয়, আবার কখনও তাড়াতাড়িও দিয়ে দেয়। তো সরাসরি আমাদের দিয়ে দিয়েছে, ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করব। এইভাবে কিন্তু আপনার কাছে একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে ফর্মস রয়েছে অনেকগুলো ফর্ম, অর্থাৎ আপনি কী আবেদন করতে চান। এখানে বিভিন্ন রকম ফর্মস রয়েছে, মোবাইল অ্যাপস রয়েছে, আপনি চাইলে মোবাইল থেকেও করতে পারেন। আমি যেহেতু ডেস্কটপ থেকে করছি, ডেস্কটপ আমার সুবিধা লাগে। তো প্রথমে দেখতে পাচ্ছি ফর্মস ইন ড্রাফট, অর্থাৎ আপনি ড্রাফট অর্থাৎ আবেদন করতে করতে কতটা ছেড়ে দিয়েছেন কাজটা, সেখানে ফর্মস ইন ড্রাফটে এসে থাকে। তারপরে নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টর্স, অর্থাৎ আপনি যদি নতুন আবেদন করতে চান তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। আমি যেহেতু এটাই আবেদন করব, তাহলে এখানে ক্লিক করব। দেন তারপরে দেখতে পাচ্ছি নিউ রেজিস্ট্রেশন ফর এনআরআই, তারপরে দেখতে পাচ্ছি অবজেকশন ফর প্রপোজড ইনক্লুশন ডিলিশন, অর্থাৎ ডিলিট করতে চান ভোটার কার্ডটি। তারপরে রয়েছে শিফটিং রেসিডেন্স, অর্থাৎ আপনি ট্রান্সফার করতে চান, তাহলে আপনাকে ফর্ম নম্বর 8-এ ক্লিক করতে হবে। দেন আধার কালেকশন, অর্থাৎ আধারে ভোটার যুক্ত করবেন, তখন ওখানে ক্লিক করতে হবে। যেহেতু আমি নতুন করব, তাই আমি নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেলে ক্লিক করব। করার পরে আপনার কাছে ঠিক এইভাবে একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে বিভিন্ন রকমের ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে, যেমন ABCD থেকে শুরু করে JH পর্যন্ত, হয়তো J থেকে KLMN পর্যন্ত আছে। তো যাই হোক, প্রথমে আমাকে স্টেট সিলেক্ট করতে হবে, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। সেট করলাম। এবার চাইছে সিলেক্ট AC, অর্থাৎ অ্যাকাউন্টেন্সি যে অ্যাসেম্বলি যে কনস্টিটিউয়েন্সি রয়েছে সেটি বসাতে হবে। দেন নেক্সট বলে একটি অপশন পাবো, সেখানে আমরা ক্লিক করব। তারপরে সরাসরি আমরা B নম্বরে যে রয়েছে পার্সোনাল ডিটেলস সেখানে চলে আসবো। তো পার্সোনাল ডিটেলস এখানে আপনাকে বসাতে হবে, সঠিকভাবে নির্ভুলভাবে বসাতে হবে। ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেম দিতে হবে, ফলোড বাই মিডল নেম। যদি আপনার মধ্য নাম থেকে থাকে তাহলে আপনাকে সেখানে মিডল নামটি বসাতে হবে। দেন এখানে সার নেমে ক্লিক করতে হবে। সার নেমে ক্লিক করার পরে আপনাকে বলবে যে বাংলা নামটি আপনার ঠিক রয়েছে কিনা, সেখানেও ক্লিক করতে হবে। দেন আপনার একটি ফটোগ্রাফ চাইবে, আপলোড ফটোগ্রাফ, অর্থাৎ আপনি যে আবেদন করছেন, অর্থাৎ যার নামে ভোটার কার্ডটি আবেদন হচ্ছে তার নামে কিন্তু এখানে একটি ফটো আপলোড করতে বলে, তাই আমাদেরকে এখানে কিন্তু ফটো দিতে হবে।
দেন চুজ ফাইল করে নিতে হবে। চুজ ফাইল অর্থাৎ আপনার যে ফটোটা রয়েছে সেই ফটোটা ঠিক কোথায় রয়েছে সেটি আপনাকে খুঁজে নিয়ে এখানে ক্লিক করতে হবে। ফর্মটিকে সঠিকভাবে সিলেক্ট করার পর দেন আপনার কাছে ঠিক এইভাবে একটি ইন্টারফেস এসে থাকবে। তখন আপনি যে সিলেক্ট ফ্রম ইমেজ আছে সেই ইমেজটিকে ভালো করে ক্রপ করে মানে আপনি রোটেট করবেন না জুম করবেন, ভালো করে একটু নির্দিষ্টভাবে করে বসিয়ে সেভ করে দেবেন। সেভ করার পরে নেক্সট অপশনটি এসে যাবে। দেন নেক্সটে ক্লিক করার পরে আপনার কাছে সি নাম্বার যে নেম অ্যান্ড সারনেম রয়েছে সেখানে সেই রিলেটিভসের নেম অ্যান্ড সারনেমটি বসাতে হবে। যদি আপনি বাবার দিয়ে বানাতে চান তাহলে ফাদার দিতে হবে, অথবা মায়ের দিয়ে যদি বানাতে চান তাহলে মায়ের দিতে হবে, অথবা স্বামীর নামে বানাতেন তাহলে হাজব্যান্ড সিলেক্ট করতে হবে। দেন ওয়াইফের নামে বানাতে চাইলে ওয়াইফের সিলেক্ট করতে হবে। যেহেতু আমি বাবার নামে বানাচ্ছি তাহলে আমি এখানে বাবার নামটি বসাবো। বাবার নামটি বসানোর পরে সারনেম চাইবে, সারনেমটি আমি বসাবো সঠিকভাবে। পাশাপাশি বাংলাটাও দেখে নেবেন যে বানানগুলো ঠিকঠাক হচ্ছে কি, নাহলে কিবোর্ড রয়েছে কিবোর্ড থেকে সঠিক করে নেবেন। দেন নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর ডিতে রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস। তো কন্ট্যাক্ট ডিটেলসগুলো আপনাকে ভালো করে বসাতে হবে এখানে। যদি আপনার মোবাইল নাম্বার নিজের থেকে থাকে তাহলে সেলফ দিতে হবে, আর যদি রিলেটিভসের মোবাইল নাম্বার থেকে থাকে তাহলে রিলেটিভসের মোবাইল নাম্বার অ্যান্ড অ্যাবাভ ওখানে ক্লিক করতে হবে। যেহেতু নিজের ফোন রয়েছে তাহলে আমি সেলফে ক্লিক করলাম। নিজের ফোন নাম্বারটি এখানে বসাতে হবে। নিজের ফোন নাম্বার বসানোর পরে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। সেন্ড ওটিপিতে ক্লিক করার পরে আপনাকে চাইবে ভেরিফাই করতে যে ওটিপিটি গেছে কি না ওই নম্বরটিতে। যে ওটিপি গেছে সেই ওটিপিটি আমাদের এখানে সঠিকভাবে নির্ভুলভাবে বসাতে হবে। দেন বসানোর পরে ভেরিফাই যে অপশন রয়েছে সেই ভেরিফাই অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। ওটিপিটি একটু যেতে দেরি করছে। ফাইনালি ওটিপি চলে গেছে। দেন ওটিপিটি কাস্টমার আমাকে বলছে, আমি সিলেক্ট করে নিচ্ছি। ওটিপি ঠিকঠাক বসিয়ে ভেরিফাই ক্লিক করব। দেন ভেরিফাই লেখাটি কিন্তু ভেরিফাইড আসবে, তখনই বুঝতে পারবেন যে আপনার ভেরিফাইড হয়ে গেছে। হ্যাঁ, ভেরিফাইড হয়ে গেছে। ইমেল আইডি যদি থেকে থাকে ইমেল আইডি বসাতে পারেন, না হলে আপনি নেক্সটে ক্লিক করবেন। যেহেতু ওনার ইমেল আইডি নেই তাহলে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আধার ডিটেলস বলে একটি অপশন রয়েছে, সেই আধার ডিটেলসে আমরা ক্লিক করব। আধার ডিটেলসে এক নম্বর রয়েছে আধার নাম্বার, 2 আই এম নট ফার্নেস, অর্থাৎ আধার নাম্বার যদি না থাকে তাহলে ওখানে বসাতে পারেন। আধার নাম্বারটি এখানে সঠিকভাবে বসাবেন। দেন সঠিকভাবে বসানোর পরে নেক্সট অপশনে ক্লিক করবেন। দেন নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনার কাছে এফ ফর্মটি চলে আসবে, অর্থাৎ এফ নম্বরে যে জেন্ডার রয়েছে সেই জেন্ডারটি সিলেক্ট করতে বলবে। তো দেখতে পাচ্ছি যেহেতু উনি ছেলে তাহলে মেল দিতে হবে, আর যদি না হয়ে থাকে তাহলে তো ফিমেল টেমেল বাগেরা আছেই। তো ডেট অফ বার্থ, নেক্সটে ক্লিক করার পর ডেট অফ বার্থ আসবে, আপনাকে ডেট অফ বার্থ ডিটেলসটা এখানে বসাতে হবে। ডেট অফ বার্থ সঠিকভাবে বসানোর পরে এখানে চাইবে সেলফ অ্যাটাস্টেড কপি অফ ডকুমেন্ট সাপোর্টিং এজ প্রুফ, অর্থাৎ আপনি এমনই একটি ডকুমেন্ট দিচ্ছেন যেটিতে যেন সেলফ অ্যাটাস্টেড করা থাকে। সাপোজ আধার কার্ড দিচ্ছেন, আধার কার্ডের নিচের দিকে যেন সাইন করা থাকে, সেলফ অ্যাটাস্টেড করা থাকে কাস্টমারের। তারপরে আমরা ক্লিক করে নেব ডকুমেন্ট ফর প্রুফ অফ ডেট অফ বার্থে ক্লিক করবো। দেন সিলেক্ট ডকুমেন্টে ক্লিক করবো, অর্থাৎ যেটি আপনি দিতে চান সেটি ক্লিক করে নেব। দেন চুজ ফাইলে গিয়ে ভালো করে সঠিকভাবে সেই ফাইলটি চুজ করে নেবেন যেটি আপনি আধার কার্ড হিসেবে দিতে চান। দেন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আপনার কাছে ঠিক এইভাবে এইচ নাম্বার ফর্মটি খুলে আসবে, অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেল, অর্থাৎ আপনি ঠিক প্রেজেন্টে কোথায় থাকেন সেই অ্যাড্রেসটা আপনাকে এখানে দিতে হবে। প্রথমে যদি হাউস বিল্ডিং পার অ্যাপার্টমেন্ট নম্বর বলেছে, অর্থাৎ আপনার যদি জানা থাকে সেই বাড়ি নম্বরটি আপনি এখানে সঠিকভাবে বসাতে পারেন। দেন স্ট্রিট চাইছে লোকালিটি বা মহল্লা, অর্থাৎ আপনি কোথায় থেকে থাকেন সেটি বসাতে পারেন আপনি এখানে, নির্দিষ্ট তার গ্রামের নামটিও বসাতে পারেন। দেন এখানে ভিলেজ চেয়েছে, ভিলেজ বা টাউন, সেই ভিলেজ বা টাউনে আমরা ক্লিক করব। ভিলেজ বা টাউনে ক্লিক করার পরে সেখানে আপনাকে ভিলেজটি দিতে পারবে সঠিকভাবে, সেই সঠিকভাবে ভিলেজটি লিখে দেবেন। আর হ্যাঁ, বিশেষ করে আমি যে এখন বর্তমানে কিবোর্ডটি ইউজ করি সেটি কিন্তু ওই ভোটার কার্ড যে অ্যাপ্লাই করছি আমি সেখান থেকে কিন্তু একটি কিবোর্ড পাওয়া যায়, সেখান থেকে আমি মানিকোর বানানটা ঠিক করে নিচ্ছি। তো এইভাবে আপনাকে কিন্তু নিজস্ব যে গ্রাম রয়েছে সেটিকে সঠিক করে নিতে হবে। দেন ক্লিক করার পরে আপনাকে ভিলেজ বা টাউনে ক্লিক করতে হবে। দেন ওখানে আবার বসাতে হবে আপনার যে গ্রামটির নাম সেটি বসাতে হবে ভালো করে। আমার যেহেতু কপি করা গেছে সেই কপি করে বসিয়ে দিচ্ছি। দেন নেক্সটে ট্যাবে ক্লিক করার পরে আমার কাছে ঠিক এইভাবে একটি ইন্টারফেস থাকবে পোস্ট অফিস, সেই পোস্ট অফিসটি আমাকে ভালো করে বসাতে হবে, অর্থাৎ আপনার যে গ্রাম ডাক বিভাগ রয়েছে সেই ডাকঘরটি কোথায় সেটি আপনাকে এখানে বসাতে হবে। পোস্ট অফিসে আমরা কিছু একটা কিবোর্ডের সমস্যা থাকার জন্য একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ, কাফি এখন পোস্ট অফিস বসাতে হবে। পোস্ট অফিসে সঠিকভাবে বসিয়ে নেবেন আপনার পোস্ট অফিসের নাম। পোস্ট অফিসের নাম আমি বসাচ্ছি, কপি পেস্ট। হ্যাঁ, দেন আমার পিনকোডটি ভালো করে বসাতে হবে এখানে। পিনকোড বসানোর পরে
তেহসিল, এটা অনেকেই বুঝতে পারে না, এটি হচ্ছে আপনার যে পোস্ট অফিস রয়েছে সেটি কিন্তু এখানে বসাতে হবে, অর্থাৎ থানা রয়েছে সেটি বসাতে হবে। দেন এখানে সিলেক্ট করতে হবে যে ডিস্ট্রিক্টটি, অর্থাৎ কোন জেলায় আপনি বসবাস করছেন। দেন দক্ষিণ দিনাজপুর। তারপরে চাইছে আবার সেলফ অ্যাটাস্টেডওয়ালা কপিওয়ালা আধার কার্ড ফর অ্যাপ্লিক্যান্ট অফ এনি, মানে প্যারেন্টস বাবার যদি থেকে থাকে সেটি বসাতে হবে। আধার কার্ডটি যেহেতু আপনি বাবার দিতে চান, তাহলে সেই বাবার আধার কার্ডটিকে এখানে সিলেক্ট করে নিতে হবে। দেন ক্যাটেগরি ডিসেবিলিটি অফ এনি, ইফ এনি, যদি থেকে থাকে, যদি মনে করেন যে উনি হ্যান্ডিক্যাপ রয়েছে তাহলে ওনার ক্ষেত্রে বসাতে পারেন। ওনার ক্ষেত্রে কিন্তু মাস্ট ওনার যে ডিসেবিলিটি সার্টিফিকেট রয়েছে সেটি বসাতে হবে, যেহেতু নেই সেটা আমি নেক্সটে ক্লিক করবো। দেন যে নাম্বার ফর্মে আপনাকে দ্য ডিটেলস অফ মাই ফ্যামিলি মেম্বার অলরেডি ইনক্লুডেড ইন ইলেক্টর, অর্থাৎ যিনি ভোটার, অর্থাৎ আপনার যে কারো একজনের ভোটার কার্ডটি দিতে পারেন, নেম অফ ফ্যামিলি মেম্বার। দেন আপনাকে রিলেশন, মানে ওই ফ্যামিলি মেম্বারের যে সঙ্গে রিলেশন রয়েছে সেইটি বসাতে হবে। দেন এখানে আপনাকে হার এপিক নাম্বার বা তার যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেটি আপনাকে এখানে বসাতে হবে। দেন আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আপনার কাছে ঠিক এইভাবে কে নাম্বার যে ডিক্লারেশন বলছে, আই হেয়ার ডিক্লেয়ার দ্যাট টু দ্য বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ, অর্থাৎ আপনাকে এখানে সঠিকভাবে বসাতে হবে যে আই অ্যাম এ কী রয়েছে সিটিজেন অফ ইন্ডিয়া, বাদ বাকি বাগেরা আপনার গ্রাম স্টেট সিলেক্ট করে নেবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। দেন আপনাকে এখানে আপনি কতদিন ধরে এখানে বসবাস করছেন, কত সাল থেকে বসবাস করেন সেটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে, চুজ করে নিতে হবে। বসানোর পরে ট্যাবে ক্লিক করবেন। ট্যাবে ক্লিক করার পরে আপনাকে প্লেস বলে যে একটি অপশন আছে, সেই প্লেস বলে অপশনে আপনি কোথা থেকে এই ভোটার কার্ডটি আবেদন করছেন সেখানকার অ্যাড্রেস দিতে হবে, অথবা আপনার নিজস্ব গ্রামের নাম আপনারা বসাতে পারেন। দেন প্লেসে সিলেক্ট করার পরে প্লেস বসানোর পরে আপনাকে প্রিভিয়াস বা নেক্সট বলে যে একটি অপশন আছে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার কাছে ঠিক এভাবে একটা ইন্টারফেস এসে থাকবে যে ক্যাপচা, অর্থাৎ অটোমেটিক্যালি একটা ক্যাপচা দেওয়া থাকবে, সেটিকে আপনি রিফ্রেশ করে নেবেন, অথবা সেই ক্যাপচাটি বসাবেন, অটোমেটিক্যালি সেই ক্যাপচাটি আরেকবার বসাতে বলবে, আপনি রিফ্রেশ করে নেবেন। কেননা এই ক্যাপচাটি অনেকক্ষণের জন্য ছিল। হ্যাঁ, একটা নতুন ক্যাপচা দিল, সেই নতুন ক্যাপচাটি আমি বসাবো। বসানোর পরে এল নাম্বার ফর্ম আমার কিন্তু সাবমিট হয়ে যাবে, অর্থাৎ ক্যাপচা এসেছিল সেটি ক্যাপচা দেওয়ার পরে আপনার কাছে ঠিক এভাবে একটি অ্যাপ্লিকেশন ফর্ম ফর নিউ ভোটার্স অর্থাৎ এসে যাবে, একটি পিডিএফ ফর্মে এসে যাবে। সেই পিডিএফ ফর্মটি চাইলে আপনি কাস্টমারকে প্রোভাইড করতে পারেন, অথবা শো করাবেন যে দেখে নিন আপনার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কি না। যদি চান এটিকে এডিটিংও করতে পারবেন, কিপ এডিটিং বলে একটি অপশন আছে, সেখানে এডিট করতে পারেন যদি কোনো কিছু ভুলভাল থেকে থাকে। যেহেতু আমার নেই সেহেতু আমি সাবমিটে ক্লিক করব। এখানে বলবে যে আপনি কি শিওর যে এটি সাবমিট করতে চান ফর্মটি, যদি নো করা থাকে তাহলে নো করবেন, আর যদি ইয়েস করা থাকে তাহলে ইয়েস করবেন। দেন আপনাকে ঠিক এইভাবে অ্যাকনোলেজমেন্ট একটি নাম্বার দিবে, সেই রেফারেন্স নাম্বারটি আপনাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। দেন ডাউনলোড যে অ্যাকনোলেজমেন্ট রয়েছে সেখানে ক্লিক করতে হবে। ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট ক্লিক করার পরে কাস্টমারকে আপনি একটি যে হার্ড কপি দিবেন সেটি কিন্তু এখান থেকে, অর্থাৎ ফর্মটি দিবেন যে উনি নতুনভাবে অ্যাপ্লাই করলো, ভবিষ্যতে ফিউচারে রেফারেন্সের জন্য কিন্তু ওনার কাজে লাগবে। এবার আপনি যদি চান তাহলে সেই সিরিয়াল নাম্বারটি, অর্থাৎ যে রেফারেন্স নাম্বার দিয়েছিল সেটি নিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে আপনি ক্লিক করে সেটিকে ট্র্যাক করতে পারেন। দেন আপনাকে এখানে যে রেফারেন্স নাম্বার রয়েছে সেই রেফারেন্স নাম্বারটি সঠিকভাবে বসাতে হবে, স্টেট চুজ করে নিতে হবে কোন স্টেট থেকে আপনি ফিল আপটি করেছিলেন। দেন সাবমিটে আপনাকে ক্লিক করতে হবে। ঠিক সাবমিটে ক্লিক করার পরে আপনার কাছে এইভাবে একটি ইন্টারফেস আসবে। হ্যাঁ, দেন সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পরেই ঠিক আপনার কাছে ঠিক এইভাবে একটি ইন্টারফেস এসে থাকবে যে আপনার যে কারেন্ট স্ট্যাটাস রয়েছে সেটি সাবমিটেড রয়েছে, এখানে রেফারেন্স নাম্বার রয়েছে, স্টেট রয়েছে, অ্যাকাউন্টে অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউশন যে রয়েছে সেটা চলে আসছে এখানে। দেন ফার্স্ট নেম লাস্ট নেম সমস্ত কিছু লেখা রয়েছে এখানে। ফিউচারে আপনার কাজে লাগবে যে আপনাকে যদি রিজেক্ট করে থাকে, কী কারণে রিজেক্ট করা হয়ে থাকে সেটি আপনার এখানে সম্পূর্ণ উঠে যাবে। এই যে কারেন্ট স্ট্যাটাস বলে একটি অপশন রয়েছে সেখানে আপনার উঠে যাবে। দেন আপনি এইভাবে কিন্তু মোবাইলের মাধ্যমে চেক করতে পারবেন।